ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কিছু কিছু প্রধান সড়কে দেখা গেছে কোরবানির পশুর বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন অলিগলি থেকে বর্জ্য এনে সড়কে রাখছেন তারা, পরে নেবেন ডাম্পিং স্টেশনে। দুর্ভোগ এড়াতে দ্রুত সব বর্জ্য সরানোর দাবি রাজধানীবাসীর। মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠের সামনের সড়কের চিত্র এটি। ঈদের তৃতীয় দিনে অলিগলি থেকে বর্জ্য এনে এই সড়কে রাখছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তারা বলছেন সব বর্জ্য আনা হলে নেওয়া হবে ডাম্পিং স্টেশনে। ভিতরে তো আসলো, ভিতরে তো বাইর করছে, আজকে আবার নিতে আসছি। এই অলিগলি ময়লা আইবই, এই ৭টা দিন আইব, এই আঙুর নিচে আইব। কোরবানি পশু ময়লা আর নাই, সব ক্লিয়ার করে লাইছে। মিরপুরের দারুস সালাম সড়কের অবস্থাও একই। কোরবানি পশুর বর্জ্য সরিয়ে নেয়ার আগ পর্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। তো আমরা সবাই দেখতে পাচ্ছি পরিষ্কার হয়নি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন দ্রুত পরিষ্কার করে মানুষের আরামদায়ক পরিবেশ তৈরি করে দেয়। এটা দ্রুত কিভাবে সরানো যায় এই নিয়ে একটু ভাবা উচিত, তাহলে আমাদের একটু চলাচলের একটু সুবিধা হতে পারে। এদিকে দিনরাত নগরবাসীকে সেবা দিতে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীদের নেই স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। এবার পাইছি অথবা আমরা এবার ইউজ করতে না, আমাদের কামে দাম একটা মাস্ক পরলে অথবা 5 মিনিট পর আবার এটা নষ্ট জায়গা। আমরা ওই যে গরম দেখে আমরা এগুলা রাইখা আর কি নিজেকে মতন আর কি। এখন তো গরমের সময় কি করবো, কিন্তু গরমে তো লাভ ঢাকা যায় না। রবিবার সন্ধ্যা 7:30 পর্যন্ত 41,055 টন বর্জ্য অপসারণের তথ্য দেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।